আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি মাইমুনা ফ্রম আর্ট অফ লাইফ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছে। ফজরের নামাজ মসজিদের ভেতর আদায় করব ভেবে তাহাজ্জুদের নামাজের সময় চলে যায়। ভিড়ের কারণে মসজিদে নববীর ভেতরে নামাজের জায়গা পাওয়া খুব মুশকিল হয়ে পড়ে। তাহাজ্জুদের সময়ও পুরো মসজিদ জুড়ে মুসল্লিদের উপস্থিতি দেখতে পাচ্ছিলাম। দরজার সামনে অল্প একটু জায়গায় বাকি ছিল, একটু দেরি হলে হয়তো এই জায়গাটাও পাওয়া যেত না। মসজিদে নববীর নুরানিয়াত ছিল দেখার মতো সুন্দর, মাশাআল্লাহ। আমাদের রওজা মোবারকে জিয়ারতের জন্য যাওয়ার কথা। ফজর পরে আর হোটেলে যাওয়া হয়নি, মসজিদেই বসে বসে অপেক্ষা করছিলাম। থাকা কতক মানুষকে দেখে মনে হয়েছে তাদের ভেতরে থাকা উচ্ছ্বাস যেন কৃতজ্ঞতায় চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ছে। তাদের ঝরানো এই সামান্য পানি আল্লাহর কাছে অনেক মূল্যবান। ওই যে দেখা যাচ্ছে সবুজ গম্বুজ। অবশেষে জিয়ারতে যাওয়ার পালা। অনেক অস্থির প্রতীক্ষার পর যাচ্ছি সালাম পেশ করতে। অবশেষে শেষ হলো সেই প্রতীক্ষার প্রহর। ভেতরে যেয়ে দেখলাম আশিকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কাফেলার অনেক লম্বা ধীর পদক্ষেপে সবাই এগিয়ে চলছে সামনের দিকে। প্রতিটি পদক্ষেপ মনে হচ্ছিল নবী প্রেমের নতুন সৌন্দর্যের প্রকাশ। এতদিন বই পড়া সেই অতীতের জায়গায় আজ এসেছি। কোন তরঙ্গ বয়ে চলছিল মনের ভিতরে তা আসলে বোঝানোর মতো। এগুলো আসলে শব্দের সীমাবদ্ধতায় ধারণ করা সম্ভব নয়, অনুধাবন করার বিষয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরের মধ্যবর্তী স্থানটুকুকে বলা হয় রিয়াদুল জান্নাত বা বেহেশতের বাগান। সালাম নিবেদন করে নামাজ আদায় করলাম। এখানে স্রোতের তীব্রতা থাকার কারণে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে দেয়া হয় না। বের হওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছিলাম যাতে জিয়ারতের হাকিকি ফায়দা এবং রুহানিয়াত হাসিল হয়। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।